প্রথমত অভিনন্দন জানাই তাদেরকে, মোবারকবাদ জানাই তাদেরকে যারা রমাদানের শুরু থেকে নিয়ে এখন পর্যন্ত ভালো ভালো আমল করেছেন, তাহাজ্জুদ গুজার করেছেন, কোরআন তেলাওয়াত করেছেন, জিকির আজকার করেছেন, ভালো ভালো নেক আমল করেছেন। আর তো অল্প কয়টা দিন, জানি রাতে হয়তো এমনও হতে পারে একটু তাহাজ্জুদের নামাজ পড়তে পড়তে কিংবা তারাবির নামাজ পড়তে পড়তে পাটা ধরে আসছে আপনি, এরপরে রবের সামনে দাঁড়ায় আছেন, একটু রবের ভালোবাসা চান, কি চান? একটু রবের ভালোবাসা চাই, আল্লাহর সাথে আমার সম্পর্কটাকে আমি একটু উন্নত করতে চাই। এই যে কষ্ট হওয়া সত্ত্বেও দাঁড়াইয়াছিলেন রবের সাথে একটু সম্পর্ক উন্নয়নের জন্য, আর তো অল্প কয়টা দিন, এই কষ্টটা আর কয়দিন কন্টিনিউ করেন, এরপরে দেখবেন আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে জান্নাতুল ফিরদাউসের মেহমান বানিয়ে দিবেন এবং সেখানে মখমলের বিছানা আপনার জন্য তৈরি করে রেখেছেন। সুবহানাল্লাহ, কত আরাম আর আরাম সেখানে গিয়ে করবেন। সুবহানাল্লাহ। এজন্য যারা এই রমাদানের শুরু থেকে নিয়ে এখন পর্যন্ত ভালো ভালো কাজ করেছেন, নেক আমল করেছেন, করে যাচ্ছেন, কিয়ামুল লাইল করছেন, তাহাজ্জুদ গুজার করছেন, যত যত ভালো কাজ করেছেন এটা কষ্ট করে আরো কয়েকদিন কন্টিনিউ করেন, আরো কয়েকদিন করে যান। এই রমাদান আপনার জীবনে নাও আসতে পারে। দ্বিতীয় পয়েন্টে বলবো গিয়ে, যারা রমাদানের শুরু থেকে নিয়ে এখন পর্যন্ত চিন্তা করছেন ভালো কাজ করবেন, কিছু করছেন কিছু করেন নাই, নামাজটা অন্তত ঠিক মতো পড়তেছেন কিন্তু ভাবছেন কোরআন এক খতম দিবেন কিংবা ভালোভাবে কোরআন নিয়ে গবেষণা করবেন, ভালো ভালো নিয়ে আমল করবেন, দান সাদাকা করবেন, প্ল্যান করছেন কিন্তু পুরোপুরি পারেন নাই, আপনারাও হতাশ হওয়ার কোনো কারণ নাই। বাকি যে দিনগুলো রয়েছে এগুলোতে একটু ভালো ভালো কাজ করে ওই কাজগুলো করেন, এখনো আপনার জন্য সুযোগ আছে। সুবহানাল্লাহ, এখনো আপনার জন্য কি আছে? সুযোগ আছে। তৃতীয় হচ্ছে ওই গ্রুপের কথা বলবো যারা রোজার প্রথম থেকে নিয়ে শুরু করে এখন পর্যন্ত পুরো লাগামহীন ছিল। কি ছিল? লাগামহীন ছিল, এলোমেলো চলেছে, ভালো আমল করে নাই, নেক আমল করে নাই। এমন যারা রয়েছে তাদের উদ্দেশ্য বলবো, ভয় পাবেন না আপনি। সুবহানাল্লাহ, এখনো তো আপনার বাকি অর্ধেক রমাদান রয়েছে। আজকেই এই মুহূর্তে রবের দিকে আপনি ফিরে আসেন। সুবহানাল্লাহ, আজকে এই মুহূর্তে আপনি রবের দিকে ফিরে আসেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে জাযায়ে খায়ের দান করবেন ইনশাআল্লাহ। দেখেন, আমরা যদি একটা গ্লাস নেই, কি নেই? পানির গ্লাস নেই, ওই গ্লাসের মধ্যে যদি অর্ধেক গ্লাসে আমি পানি রাখি, কি রাখি? পানি, তাহলে আমি এই গ্লাসটাকে দুইভাবে ব্যাখ্যা করতে পারি। কয়ভাবে? দুইভাবে। বলতে পারি এরকম যে এই গ্লাসটার অর্ধেকটাই খালি। কি বলতে পারি? এই গ্লাসটার অর্ধেকটাই খালি। এটা তো বাস্তব, কারণ যেহেতু আমি অর্ধেক গ্লাস কি নিয়েছি? পানি নিয়েছি, তো বাকি অর্ধেক তো কি? খালি। আমি কিন্তু আবার চাইলে এটাও বলতে পারি যে এই গ্লাসটার অর্ধেকটা পানি। কি বলতে পারি? অর্ধেকটা পানি। তার মানে রমাদানের যে বাকি অর্ধেকটা এখনো আছে, যদি আপনি আল্লাহর দিকে ফিরে আসেন, ভালো ভালো কাজ করেন, নেক আমল করেন, এখনো আপনার সুযোগ আছে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে জাযায়ে খায়ের দান করবেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। তাহলে হতাশ হওয়ার কি নেই, কোনো কারণ নাই। আল্লাহ তাআলা আমাদের সকলকে রমাদানের হক সঠিকভাবে আদায় করবার তৌফিক দান করুন, বলে আমিন।